প্রসাদ নিয়ে নিলাম হাতে। আর যেদিন খুলবে আর কি রেস্টুরেন্টে ওপেনিং দেবে সেদিন এসেও ভিডিও করব। দূরের থেকে নাম দেখা নিছি। দিদি ওটা দাঁড়িয়ে আছে এখানে, দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, পুজো দিয়ে সব কাজ সেরে রেডি হয়ে বের হচ্ছি আমি আর মাম্মা। দেখো দুজন রেডি। গুড আফটারনুন বলো। গুড আফটারনুন। তো কোথায় যাচ্ছি থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে যাচ্ছি তানিয়াদের বাড়িতে, প্লাস ওরা নতুন দোকান নিয়েছে, দোকান না হোটেল খুলছে, ওপেনিং হয়নি। তো ওখানেই যাব। আজকে পুজো আছে, সেখানে সঙ্গীকে নিয়ে যাচ্ছি সাথে। তো লাঞ্চটা করে নিই, তারপর বের হচ্ছি। এখন পুরো 1:30 বাজে। তো চলো ব্লগটাকে স্টার্ট করি আর বের হই। তো বাবা এত প্রেম, এত প্রেম ক্যামেরার সামনে, এত প্রেম। তো চলো ব্লগটাকে নিয়ে স্টার্ট করছি। লাঞ্চ আমার রেডি, এবার শুধু করব লাঞ্চ। মানে রেডি তো সকালেই হয়ে গিয়েছিল। যাই হোক, গরম আলু ভাজা আছে, পুইডাটা চচ্চড়ি, সব তরকারি দিয়ে বড়ি টড়ি দিয়ে করেছি। আর এটা হলো মিক্স ডাল করলাম। আর এদিকে আছে গরম ভাত। ব্যাস এটাই লাঞ্চ আজকের, একদম নিরামিষ থালি। তো এবার লাঞ্চটা সেরে বলে ভীষণ খিদে পেয়েছে আমার। এসে দেখি সঙ্গী দাঁড়িয়ে আছে। চল, কখন থেকে দাঁড়াইছ? চল ওটা ধর। উফ, রোদটা আরাম লাগতেছে রে। এই হলো দোকান জয়গুরু সুইটস অ্যান্ড স্ন্যাক্স, সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। দূরের থেকে নাম দেখা নিছি। দিদি ওটা দাঁড়িয়ে আছে এখানে, দেখো। সুন্দর হয়েছে পুরো, একদম বেশ ভালো জায়গায়। ভালো আছো? হ্যাঁ একদম ভালো, বড়িয়া। পূজা হয়ে গেছে? ও বড় হয়েছে না? অনেক বড় জায়গাটা, অনেক বড়। ভালো আছো দিদা? খুব সুন্দর বড় হয়েছে একদম। এখানে পুজো, এটা হলো রান্নাঘরটা। রান্নাঘরে হয়েছে পুজো। ফুটা দিবা দাও। তো এখানে হয়েছে পুজো, তোমাদেরকে দেখাই। বেশ বড়, এদিক থেকেও বড়, একদম বড় সড়ই। আর এদিকটাও বড়। যখন লাইটিং হবে তখন আরো ভালো করে দেখাতে পারবো। আর কিচেনটাও বড়। ওটা কি? ওটা ওই জায়গাটা বাসন ধোয়ার জায়গা। আচ্ছা আচ্ছা, ওটা বাসন ধোয়ার জায়গা, এটা ঠাকুর। এখানে হয়েছে পুজো, খুব সুন্দর বড় সড়ো হয়েছে। ও চেঞ্জ হইব তখন। দাও, ধন্যবাদ। প্রসাদ নিয়ে নিলাম। মাম্মা কি খাবে? অ্যাপেল খাবে? অ্যাপেল খাও। ও চকলেট বিস্কুট। চিনে নাই? চিনে নাই? এ রাম। তো এসে প্রসাদ নিয়ে নিলাম হাতে। আর যেদিন খুলবে আর কি রেস্টুরেন্টে ওপেনিং দেবে সেদিন এসেও ভিডিও করব। ভেতরে ভাতের হোটেল, মানে সব পাওয়া যাবে, মাছ মাংস ভাত। আর আগের দিকে হবে মিষ্টির দোকান। যেদিন খুলবে ওদিন এসে ভিডিও করব। আর তোমরা নিশ্চয়ই আসবে, তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো, একদম ঠিক শঙ্কর হোটেলের সামনে। তো বর্তমান প্রসাদ খাই, বসে একটু আড্ডা মারি, তারপর ওদের সাথে ওদের বাড়ি যাবো। এবার বের হয়ে যাচ্ছি দিদি ওদের বাড়িতে। টোটো এনেছে, এই টোটো করেই যাচ্ছি আমরা। এখান থেকে যাচ্ছি ওদের বাড়ি। দেখো একটু পান খেয়ে নিয়েছিলাম, মিষ্টি এতগুলি খেয়েছি, 3 দিনে মিষ্টি দিয়েছে, পেট ফুল। আর ভাত খেয়েও এসেছিলাম, তো একটু পান খেয়ে। আচ্ছা, সঙ্গী কিন্তু চলে গেছে বাড়ি থেকে, ফোন আছে যে কিছু কাজের জন্য ও চলে গেছে বাড়ি। আমি ওদের সাথে যাচ্ছি সবাই মিলে। আর সানিয়া ওরা আগেই চলে গেছে বাড়ি, রান্নাবাড়ি করতে। আর এবার যাই ওদের। অ্যাড্রেসটা বলি তোমাদের, একদম ঠিক শঙ্কর হোটেলের ঠিক অপোজিটে জয়গুরু রেস্টুরেন্ট। শ্রীরাম।
ওখান থেকে তো এসে পড়েছি, আর এখন বাজে পুরো 4টা। অনেক সময় বসে সবাই মিলে আড্ডা মারলাম, লাঞ্চ করলো ওরা, সিম্পলি করেছে কারণ ওইদিকেও পুজো ছিল। তো ভাজা টাজা করেছে, আমিও একটু খেলাম, খেয়ে ছাদে আসছি সবাই হাঁটতে। আর মেয়ের এখনো মনে আছে সেই একবার এসে জল ঢেলেছিল এখানে গাছগুলোতে, বলে আমি আজকেও বালতি দিয়ে জল ঢালবো। তো খেলছে সবাই। আর রোদটা চলে গেছে, রোদ না থাকলে ঠান্ডা দিনে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা আবার শুরু। কয় জানো কি কয় শুনো, সানিয়া কি কইলো? আয় আয়, কোনো কি করেছিলে তুমি এখানে এসে? এখান থেকে এসে জল ঢেলেছিলাম না আমি গাছে, আমি আজকেও ঢালবো। আয় ভিজে যাবি, ভিজে যাবি, এদিকে আয়। ঝিঙ্গালালা। এই ড্রেসটার নামটা কি? ঝিঙ্গালালা। তোমাদের কারি পাতা গাছটা কি হয়েছে? এই কারি পাতা গাছের কথা। হ্যাঁ রাম, কারি পাতা গাছটা পুরো শেষ। আরেকবার আইছিলাম যে কত নিয়ে গেছিলাম এখান থেকে। আরে এই বাড়িটা বানানোর সময় নাকি কি বা প্রসেস সিমেন্টিং তখন এই ছোঁয়া লাগে মানে নষ্ট হয়ে গেছে। কাইটটা দিবা, কাইটটা দিলে পুরা পুরা আবার মনে হয় উঠে যাইব। কত ছিল মনে নেই, একবার আইসা নিয়ে গেলাম যে কারি পাতা এতগুলি। লাগে তো, লাগে লাগে সবকিছুতেই লাগে। সুন্দর গাছটা, এটাও তোমাদের? এটা অনেক লম্বা হয়ে গেছে তো, এত ছিল না যখন আগে ছিলাম। আমি একটা নিয়ে গেলাম না এখান থেকে, আমারটাও বড় হয়ে গেছে এখন, ভাব বেশ বড়। এটা একদম শেষ গাছটা, খারাপ লাগছে দেখা। আমি তো এর জন্য শুকায় রাখি, তো আমি কি করুম, শুকানে গন্ধ থাকে না তো, উপায় নাই, বিপদের সাথী। একবার এসেছিলাম এখান থেকে এতগুলি কারি পাতা নিয়ে গিয়েছিলাম। ববির বাড়িতেও আছে, যদি দরকার পড়ে ওর থেকেও নিতে পারি, সামনেই আছে। এখন দিদি বানাচ্ছে চা গরম গরম। আর বলো কেমন আসো তোমরা? আমার ঘরে যাইবা না নাকি? সবাই ভালো আছি। আমার ঘরে যাইবা না? কবে যাবো? দেখি সময় হোক। হ্যাঁ সময় হোক। গরম গরম চা নামছে আমার। ওই তোমার ওই ভাজা পোড়া খাইয়ে পেট ফুল, এত ভাজা পোড়া খাইছি। হ্যাঁ না না উপায় নাই, কোনো ফাংশন হইলে তো কিছু করার নাই না। আসতে আসতে ওই যে বাবাই আসছে, বাবাই। আমি দূরের থেকে দেখছি বাবাইকে। এই তো বাবাই এসে গেছে, এই যে এইটাই এইটাই এইটাই, এই যে বাবাই এদিকে উপরে এই সাইডে লেফট সাইড এসে গেছে বাবাই। বাবাকে এই যে বাড়ি যাবে না? বাড়ি আসছে আসছে বাবাই। এই যে তাকাও, বাড়ি যাবে? হ্যাঁ এখানে থাকবে না? এই যে তানিয়া মিমির সাথে থাকবে না? ঢুকাইতে পারবো ভাই ভিতরে? বাইরে রাখলেও চলবে। আচ্ছা আচ্ছা আসছে আসছে আসছে। বাইরে ঢুকাইতে পারবো। আসছে তো আসছে তো বাবাই আসছে তো। কোনডে চলো 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 চলো। আসছে, এসে পড়েছে। এদিকে দেখো চলছে আমার ব্লগ। বড় টিভিতে দেখা ভালো লাগে নিজেরে। কি এসে গেছে বাবাই, দাঁড়াও। এখন আমার না কি করে জানো দিদি, ভিডিও করতে দেয় না, তা আমার উপরে চৈরা মাথার মধ্যে। আর এদিকে আমার ব্লগ চলছে, দেখো সবাই বসে আমি এলোমেলো হয়ে আছি আর কি। এবার বের হবো, ও এসে পড়েছে, এসে 2 মিনিট বসবে, একটু চা খাবে, তারপর আমরা বের হয়ে যাব। ঠিক আছে, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে শুটকির চাটনি, আর এদিকে আছে চিংড়ি মাছের খোসা ঝুরি ভাজা পেঁয়াজ রসুন দিয়ে, আর এটাও আনতে দিয়েছে। এটা হলো আসো আমাদের বাড়িতে, আসো
তোমাদের কেমন লাগছে আজকে খানিয়ে নিশ্চয় কমেন্ট করে জানাবে। আয় আয় ঠান্ডা আয় আয় মাম্মা ভিতর ঢুক। হ্যাঁ হ্যাঁ বোর্ডে নিতে এসে কইব বোর্ডে না মেরে নিতে এসে বউ থাক। তো নিচে নেমে আসলাম, চলে যাচ্ছি এখন 8:30 বাজে, অনেক আড্ডা হলো। এই যে আপনি আসবেন, ঠিক আছে আপনি না আসা যাওয়া না থাকলে বলো, সব কানেকশনই শেষ। যাই হোক তুমি আইসো, ভালো লাগলো, আইসো ঠিক আছে আরেকদিন তুমি আসবা। ঠিক আছে। আর হোটেলে তো যাবোই, আমরা খাবো, আমাদের জন্য এনি টাইম ফ্রি। তো ওখান থেকে বের হয়ে এসে একদম পেছন দিক থেকে এসেছি, একদম শর্টকাট 2 মিনিটে পৌঁছে গেছি বাড়ি। আসার পথেই দেখলাম হনুমান মন্দিরে পুজো হচ্ছে, তাই একটু গিয়ে মাথা ঠেকে আসলাম ওখানে। আর বড় দেখো আগে আগে যাচ্ছে, আর খিচুড়ি খাওয়াচ্ছে কিন্তু গরম গরম ওখানে। ওখান থেকে সামনে একটু এগিয়ে গেলাম, দেখলাম মাছ বাজার বসে আছে কালকের জন্য, যেহেতু কালকে বুধবার মাছ খাবো। তো ওখান থেকে ছোট ছোট চাপিলা মাছ পাওয়া যাচ্ছিল, একদম লোকেল। তো ওখান থেকে চাপিলা মাছ নিয়ে নিলাম কালকের জন্য আর কি। এটা নদীর মাছ বলি না গো, নদীর মাছ, এটা টেস্ট লাগে একদম মুলো টুলো দিয়ে খেতে। আর ওইদিকে দেখো, ওইদিকেও মাছ বাজার প্রচুর, ওইদিকে মাছ বাজার বসে, বাট কখনো যেন ছোট মাছ দেখলেই ও থেমে যায়, ছোট মাছ ভীষণ ভালোবাসে। যাই হোক আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আর খাবো না, কালকে সকালবেলা উঠে বানাবো। কারণ ছোট মাছ থেকে আমি বড় মাছটা বেশি ভালোবাসি, উপায় নেই, ও ভালোবাসে তাই মুলো টুলো দিয়ে খেতে ভালো লাগে। আবার করলাম ভিডিওটাকে স্টার্ট, প্লাস করবো এখন এন্ড। 12:30 বাজে, মুভি দেখতে দেখতে গল্প করতে করতে। তো আসার পর টুকটাক বানানো ছিল, ভাজা আলু পিটিকা করলাম, এইসবই। যাই হোক খাওয়া ঠান্ডার দিনে খেতে কিন্তু মজা লাগে। আর কাল সকালবেলা উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন বলি কাল টিফিন বাইরে থেকে খেয়ে নেব। সকালবেলা ঠান্ডার দিনে একদম লেট হয়ে যায়। যাই হোক ব্লগটাকে এন্ড করছি, মেঘুম আমিও যাই, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেল দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন বাই বাই।